গুড ইভিনিং, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলে স্বাগত। আমি মানুষ রয়েছে আপনাদের সঙ্গে, আর বরাবর যেমন লাইভে চলে আসি বিনোদনী আর যাবতীয় খবর নিয়ে, কিন্তু এই মুহূর্তে যেই বড় খবর নিয়ে এসেছি তা কিন্তু সত্যি বলা যেতে পারে এক কথায় বড় ঘোষণা। কারণ ফিল্মে অর্থাৎ ছবির গানে প্লেব্যাক সিঙ্গিং থেকে সরে দাঁড়ালেন জনপ্রিয় এবং বিখ্যাত সিঙ্গার অরিজিৎ সিং। হ্যাঁ, এই মুহূর্তে অন্যতম প্রতিভাবান এবং জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার অরিজিৎ সিং কিন্তু আজকে মঙ্গলবার বড় ঘোষণা করলেন সোশ্যাল মিডিয়ায়, তিনি প্লেব্যাক সিঙ্গিং আর করবেন না, ফিল্মে প্লেব্যাক আর করবেন না অরিজিৎ সিং। তিনি এই বড় ঘোষণা করেছেন এবং তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে তিনি জানিয়েছেন, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বিস্তারিতভাবে তিনি সমস্তটা লিখেছেন এবং অরিজিৎ সিং আর এর পর থেকে প্লেব্যাক সিঙ্গিং বা সিনেমায় প্লেব্যাক করবেন না। তবে এখান থেকে কিন্তু নিরাশ হওয়ার কারণ নেই, কারণ আশার আলো আরও রয়েছেন। যারা অরিজিৎ সিংয়ের ভক্ত অনুরাগী রয়েছেন তাদের হয়তো মন খারাপ, তারা ভাবছেন যে অরিজিৎ সিংয়ের গান আর তারা শুনতে পাবেন না, এমনটা নয়। আমরা জানি যে প্যারালালি অরিজিৎ সিং কিন্তু গান বাজনা নিয়ে অনেক রকমের পরীক্ষা নিরীক্ষা করছেন। তার নিজস্ব বিশাল স্টুডিও জিয়াগঞ্জে তিনি তৈরি করেছেন এবং তার নিজস্ব চ্যানেল রয়েছে। এরপর হয়তো অন্যরকমভাবে অন্য কিছু ভাবনা চিন্তা করছেন অরিজিৎ সিং এবং সেই ঘোষণা কিছুদিন পরেই হয়তো তিনি করবেন বা সকলকে জানাবেন। এখনই হয়তো সমস্তটা প্রকাশ করেননি, তবে সিনেমার গানে আর অরিজিতের গলা শুনতে পাওয়া যাবে না। এটা অবশ্যই ভক্ত অনুরাগীদের ক্ষেত্রে বা যে সমস্ত অভিনেতারা অভিনয় করেন অরিজিৎ সিংয়ের গানে লিপ দেন তাদের কাছেও কিন্তু এটা অত্যন্ত যন্ত্রণার, কারণ অরিজিৎ সিংয়ের গানে আর তারা লিপ দিতে পারবেন না। বড় ঘোষণা করেছেন অরিজিৎ সিং মঙ্গলবার তার টুইটার, তার ফেসবুক এবং তার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। টুইটারে তিনি বেশ কিছুদিন ধরে এই ধরনের নানা আভাস দিয়ে আসছিলেন। তিনি লিখেওছেন যে তিনি কিন্তু একঘেয়েমি কাটাতে, অর্থাৎ তিনি বোর হয়ে গিয়েছেন সিনেমায় এই ধরনের একই রকম গান করতে করতে, একঘেয়েমি কাটাতে অন্যরকম কিছু ভাবছেন। তার পাশাপাশি অরিজিৎ এটাও লিখেছেন যে একটু সময় দিতে চান যে অন্যান্যদের বা নতুন জেনারেশন যারা নতুন প্রতিভা উঠে আসছেন তাদের গানও শোনার, অর্থাৎ তিনি ফিল্মি প্লেব্যাক সিঙ্গিং থেকে সরে দাঁড়িয়ে একটু অন্যরকমভাবে অন্য কিছু ভাবছেন। নিজস্ব চ্যানেল রয়েছে, সেখানে কিছু একটা এক্সপেরিমেন্টাল কিছু করবেন, শোজ তো থাকবেই। তাছাড়া আমাদের যেটা অরিজিতের চারপাশে যেই মানুষজনরা রয়েছেন বা অরিজিতের সান্নিধ্যে যারা থাকেন তাদের সঙ্গে বা সেই সূত্র মারফত কিন্তু আমরা জানতেই পেরেছি যে অরিজিৎ সিং কিন্তু গান বাজনাকে নতুনভাবে পরবর্তী প্রজন্মর কাছে পৌঁছে দেওয়ার একটা প্রয়াস করছেন। তার নিজস্ব চ্যানেল তো রয়েছে, সুতরাং পাবলিক পারফরমেন্স, তার নিজস্ব চ্যানেলে গানের যে ধারা এবং তার পাশাপাশি তিনি যে ধরনের সিঙ্গলস গান, তার অগণিত স্টুডেন্ট রয়েছে তাদের সঙ্গে এই সাংগীতিক চর্চা কিন্তু চলবে, কিন্তু এই জার্নিতে প্লেব্যাক সিঙ্গিং থাকবে না। তিনি কিন্তু অনেক দিন ধরে ভাবছিলেন, তিনি যেটা লিখেছেন সোশ্যাল মিডিয়ায়, বুকে সাহস বা বল এনে মঙ্গলবার দিন কিন্তু এই বড় ঘোষণা করেছেন এবং পাশাপাশি তিনি জানিয়েছেন যে এই জার্নি অত্যন্ত সুখকর ছিল এবং ঈশ্বর সত্যি তার প্রতি দয়ালু ছিলেন। অরিজিৎ সিং কী লিখেছেন একটু একবার আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো বা বলবো। অরিজিৎ সিং আগেও বললাম যে বড় ঘোষণা এটা, তিনি যেটা জানিয়েছেন যে সিনেমায় প্লেব্যাক সঙ্গীত থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন। তার পাশাপাশি সোশ্যাল হ্যান্ডেলে অরিজিৎ সিং যেটা লিখেছেন সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি, যে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন এবং শুভেচ্ছা জানিয়ে তিনি বলেছেন যে এত বছর ধরে শ্রোতারা তাকে যে ভালোবাসা এবং সমর্থন দিয়েছেন তার জন্য তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং তার পাশাপাশি লিখেছেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি এখন থেকে আমি আর প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে কোনো নতুন কাজে অংশগ্রহণ করব না বা নতুন কোনো অ্যাসাইনমেন্ট নেব না অ্যাজ এ প্লেব্যাক সিঙ্গার। এই অধ্যায় এখানেই শেষ করছি। এটি ছিল এক অসাধারণ যাত্রা আর ঈশ্বর তার প্রতি সদাই দয়ালু ছিলেন, এই বলে অরিজিৎ সিং কিন্তু ঘোষণা করেন। এবং তার পাশাপাশি আমি যেটা বলছিলাম, আরও বিভিন্ন সোশ্যাল মিডিয়া অর্থাৎ টুইটারে পোস্ট ছিল অরিজিৎ সিংয়ের, যেখান থেকে আমরা জানতে পেরেছি যে তিনি একঘেয়েমি কাটাতে এই সিদ্ধান্ত নিয়েছেন এবং আলটিমেটলি সাহস করে সেই সিদ্ধান্ত সর্বজন সমক্ষে, অর্থাৎ তার ভক্ত অনুরাগী এবং অগণিত শ্রোতা সকলকে তিনি এক প্রকার বলা যায় যে তাদের প্রতি ন্যায় করতে কিন্তু তিনি কোনো রকম অন্য কোনো কিছু ধার ধারেননি। তিনি একেবারে পরিষ্কারভাবে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছেন এবং তিনি আর প্লেব্যাক সিঙ্গার হিসেবে কাজ করবেন না, সুতরাং সেইটা কিন্তু তিনি পরিষ্কার করে দিয়েছেন। জানি শ্রোতারা, দর্শকরা যারা এই মুহূর্তে অরিজিৎ সিংয়ের বড় ভক্ত বা ফ্যান তাদের কাছে অত্যন্ত দুঃখের খবর, তবে এটা কিন্তু অত্যন্ত বড় খবর যে
অরিজিৎ সিংকে কিন্তু আর সিনেমায় গান গাইতে দেখা যাবে না। তবে এটাও ঠিক যে তিনি বিভিন্ন রকম সাংগীতিক চর্চা যেমন মানে সাংগীতিক এই জার্নি বা চর্চা চালিয়ে যাবেন। অনেকেই কিন্তু ভাবছেন যে তাহলে কি অরিজিৎ সিং বলিউডে কোনো পলিটিক্সের শিকার হলেন বা অরিজিৎ সিংয়ের কি কোনো কারণে মন খারাপ। আমরা সূত্র মারফত যতটুকু জানতে পেরেছি সেই ধরনের কোনো কারণ নয়। কোনো রকম বলিউডের বা বলিউডে প্লেব্যাক সিঙ্গিংয়ে যে নানা ধরনের পলিটিক্সের কথা আমরা শুনে আসি, সেই ধরনের কোনো পলিটিক্সের শিকার বা ভিকটিম অরিজিৎ সিং নন। তিনি কিন্তু এই সিদ্ধান্তটা একান্তভাবে ভেবে চিনতে ব্যক্তিগতভাবে নিয়েছেন, যেমনটা তিনি ব্যক্ত করেছেন। এবং পরবর্তী ক্ষেত্রে তিনি কি নতুন শুরু করতে চলেছেন বা কিভাবে এক নতুন ভূমিকায় অরিজিৎ সিংকে দেখা যাবে, তার জন্য কিন্তু আমাদের প্রতীক্ষা করতেই হবে। এবং সেখানে আমরা দেখতে পাবো হয়তো আরেক নতুন অরিজিৎ সিংকে। তবে নিরাশ হবে না, অরিজিৎ সিংয়ের পারফরমেন্স, স্টেজ পারফরমেন্স এগুলো চলবেই। এবং তার পাশাপাশি যেটা যে অরিজিৎ সিং তার পরবর্তী জেনারেশনকে তৈরি করার জন্য তার স্টুডেন্টরা রয়েছেন, তার নানা ধরনের গানের চর্চা রয়েছে, সেগুলো কিন্তু চলতেই থাকবে। তবে প্লেব্যাক সিঙ্গিং থেকে তিনি কিন্তু বিরতি নেন।